সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 213 পৃষ্ঠার নানা রকম আকৃতি মাপি এর অনুশীলনী 2 নম্বর অঙ্কের সমাধান করব। বলছে নিচের ছবিটি লক্ষ্য করো, এখানে প্রথম সিলিন্ডারটির ব্যাস দ্বিগুণ, ব্যাস হচ্ছে দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করে দ্বিতীয় সিলিন্ডারটি তৈরি করা হয়েছে। উচ্চতাকে অর্ধেক করা হয়েছে এবং ব্যাসটাকে দ্বিগুণ করা হয়েছে। সিলিন্ডার দুটি আয়তনের অনুপাত নির্ণয় করো। সিলিন্ডার দুইটির আয়তন নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আগে দেখবো এখানে ছিল হচ্ছে 20 সেন্টিমিটার, ঠিক আছে। 20 সেন্টিমিটারকে কী করা হয়েছে, এখানে 10 সেন্টিমিটার করা হয়েছে, অর্ধেক করা হয়েছে, উচ্চতাটাকে অর্ধেক করে করা হয়েছে। এবং এখানে আছে হচ্ছে 30কে আমরা দ্বিগুণ করছি, অর্থাৎ ব্যাসটাকে 30 থেকে কত হয়ে গেছে, 60 হয়ে গেছে। এখন আমাকে বের করতে বলছে হচ্ছে আয়তনের অনুপাতটা নির্ণয় করার জন্য। তাহলে প্রথমে আমরা লিখতে পারি প্রথম সিলিন্ডারের ব্যাসার্ধ। 2 নম্বরের প্রথমে লিখতে পারি হচ্ছে প্রথম সিলিন্ডারের ব্যাসার্ধ। প্রথম সিলিন্ডারের ব্যাসার্ধ আমরা যদি খেয়াল করি এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, ঠিক আছে। ব্যাসার্ধ দেওয়া হচ্ছে ব্যাস দেওয়া হচ্ছে যে 30। আমরা ব্যাসার্ধ করলে এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা ব্যাসার্ধ লিখতে পারি আর সমান আর ইকুয়াল 30/2, তার মানে কত হবে 15 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে না ব্যাসার্ধ। এরপর নিচে লিখবো হচ্ছে উচ্চতাকে আমরা ধরে নিতে পারি হচ্ছে এইচ সমান দেওয়া হচ্ছে 20 সেন্টিমিটার। আমরা যদি চিত্রটা দেখে আসি, এই যে 20 সেন্টিমিটার, ঠিক আছে। এখন এর আয়তন লিখতে পারি সুতরাং আয়তন সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এবার আমরা মান বসাবো, ঠিক আছে। পায়ের মতোই থাকলো, আর স্কোয়ার, এখানে আর এর মান হচ্ছে 15, তাহলে লিখবো হচ্ছে 15 স্কোয়ার ইন্টু এইচ এর মান হচ্ছে 20, ঠিক আছে। তো এবার আমরা এখানে ক্যালকুলেশন করে দিতে পারি। 15 স্কোয়ার করে এটার সাথে যদি আমরা আরও 20 গুণ করি, তাহলে হয়ে যাবে হচ্ছে 225 গুণ 20 হচ্ছে 4500। তাহলে আমরা লিখতে পারি এখানে 4500 পাই। অর্থাৎ এরকম করার ফলে আমরা কি পাইলাম, যে প্রথম এটার আয়তন বের করলাম হচ্ছে 4500 পাই বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে প্রথমটা। এবার যাব হচ্ছে দ্বিতীয়টা। দ্বিতীয়টার ক্ষেত্রে যদি দেখি, দ্বিতীয়টার এখানে ব্যাসার্ধ যদি আমরা বের করতে হয়, তাহলে এটাকে আমরা 60কে 2 দ্বারা ভাগ করবো মূলত। তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় সিলিন্ডারের ব্যাসার্ধ সেম কি আর ইকুয়াল, এখন ভাগ করবো হচ্ছে এখানে দেওয়া হচ্ছে 60কে আমরা ভাগ করবো 2 দ্বারা, তাহলে কত হয়ে যাবে 30 সেন্টিমিটার। এটা হচ্ছে ব্যাসার্ধ। তারপর নিচে লিখবো হচ্ছে উচ্চতা এইচ ইকুয়াল, ঠিক আছে। উচ্চতাটা কমবে, তার মানে কত হবে 10 সেন্টিমিটার। তাহলে আমরা ব্যাসার্ধ লিখলাম, তারপর কি লিখলাম, উচ্চতাও লিখলাম। এবার আমরা এটা কি বের করতে হবে, আয়তন। তো এখন লিখতে পারি সুতরাং আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। পায়ের মধ্যে থাকবে, আর এর মান হচ্ছে 30 স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 10, ঠিক আছে। তাহলে আমরা একত্রে যদি গুণ করি, 30 স্কোয়ার হচ্ছে 900, 10 ধরে গুণ করেছে 9000 পাই, ঠিক আছে। তাহলে প্রথমটার এখানে আয়তন হয়েছিল কত, প্রথমটা আয়তন হয়েছে 4500, দ্বিতীয় হচ্ছে কি 9000। তাহলে এদের অনুপাত, তাহলে লিখতে পারি আয়তনের অনুপাত
আয়তনের অনুপাত। প্রথমটা হচ্ছে 4500, আর দ্বিতীয়টা যদি যায়, দ্বিতীয়টা হচ্ছে কত, 9000। এটাকে যদি আমরা 45,000 ভাগ করি তাহলে কত হয়ে যাবে, 1:2। আমরা একটা সাইড নোট দিতে পারি, কত দ্বারা ভাগ করলাম, 4500 দ্বারা ভাগ করলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে আয়তন অনুপাত বের করতে পারলাম কত, 1:2। ঠিক আছে, আমাকে কিন্তু প্রশ্নের মধ্যে এটাই বের করতে বলছে যে তাদের আয়তন অনুপাত নির্ণয় করো। তো এই ছিল হচ্ছে 2 নম্বর অঙ্কের সমাধান।